বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক আমার সোনামানিকেরা, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মানউদের আপনার কিনা মাথাটা কেটে আপনার কিনা কেটে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। যুবক সব হতভম্ব হয়ে গেল। ব্যাপারটা কি যে জিহাদের ময়দান যদি আপনি দেখেন, ইসলাম বাঁচানোর জন্য তিনি মাওলা আলী। ওরে আমার সোনামানিকেরা, খন্দকের যুদ্ধের পরিস্থিতি এমন হয়ে গেল, সকলে আপনার কিনা দেখা গেল এভাবে তো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করা যাবে না বাবা। এই সোনামানিকেরা, এমন সময় ইহুদিদের মধ্যে ছিল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু, কিন্তু ওনার অবস্থা ছিল এমন, উনি ঘুরে ঘুরে মারতেন। এমন অবস্থা কিছুক্ষণ অপেক্ষা করতেন, আবার মারতেন। এমনি ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত। যুবকরা আমার, যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইসলাম ইতিহাস বলেছে, আল্লাহ তাআলা সাইফুল্লাহ। খালিদ বিন ওয়ালিদ হলেন আল্লাহ তাআলা। ইসলাম ইতিহাস করলে দেখা যায় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা যখন পড়ে নিয়েছিলেন বাবা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এসেছিলেন মদিনা মুনাওয়ারা, এসে আমার নবী পাকের কাছে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছিলেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক আমার সোনামানিকেরা, ইসলাম ইতিহাস করলে আমরা দেখতে পাই শুধু এতটুকুই নয় বাবা, আমার আরো একটা যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন হালাত ছিল বাবাজি, আবার শুকনো রুটি খেয়ে খেয়ে বাবা আমার ইসলাম ইতিহাস, ইসলামটাকে বাঁচানোর জন্য তারা আপনার এগিয়ে গিয়েছে। সোনামানিকেরা, এমন পরিস্থিতি, এমন হালাত নবী আমার ডাক দিয়েছেন যখন একের পর এক দেখা গেল বাবাজি আমার জিহাদের জন্য আওয়াজ পড়ে গেছে। এই জিহাদের আওয়াজটা যখন আপনার পড়ে গিয়েছে, দুই ভাই ছোট দুটো বালক, প্রেম কত নবীর মোহাব্বত তাদের অন্তরে। দুই ছেলে, দুইটি ভাই, তারা যাবে বলে রেডি। কেন? আমার নবী পাক দুই ভাইকে ডাক দিয়েছেন, এদিকে এসো, তোমরা তো যুদ্ধের উপযুক্ত নও, তো কিসের জন্য তোমরা যেতে চাও? হুজুর, আমাদের ইচ্ছা আমরা যাব। বড় বড় এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কাজ করো, দৌড় লাগাও। বাবা আমার সোনামানিকেরা, এমন সময় দৌড় লাগিয়েছে, বড় ভাই আপনার জিতে গেছে। নবী পাক বলেন, 313 জনের সঙ্গে এটাকে শামিল করে নাও। ছোট ভাই তুমি বাড়ি যাও। যায় না, শুধু কাঁদে নবী গো, কোন কি উপায় নাই, আমি জিহাদের মাঠে যাব। সঙ্গে সঙ্গে ডাক দেয়, কি ব্যাপার, যেতে তুমি পারবে? যদি দুইজন কুস্তি করে তোমার বড় ভাইকে তুমি হারাতে পারো, তাহলে তোমাকে জিহাদের মাঠে নিয়ে যাব। সোনামানি ছোট বালক হতে পারি, তবে হৃদয়ে ভর্তি আমার নবী পাকের প্রেম তাদের অন্তরে আছে। ওরে আমার সোনামানিকেরা, এমন সময়তে দুই ভাই কুস্তি করতেছে, এটা অবশ্যই জানে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাই কখনোই পারবে না। তবুও আপনার কিনা ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে, কানের কাছে মুখটা নিয়ে বলছো, ভাই নাম্বারটা লেগে গেল, জিহাদে যাবি, বদরের ময়দানে যাবি, নবীর দুশমন আবু জাহেলকে তুই আঘাত করবি। আমরা দুই ভাই প্রতিজ্ঞা করেছি, তোর তো নাম্বার লেগে গেল, আব্বা দুনিয়াতে নাই, আব্বার পরে হক হলো বড় ভাই, তুমি আমার বড় ভাই, তোমার কাছে আমার একটি মাত্র দাবি, কোনোদিন কিছু চাইবো না। দাবি হলো এটা, ওরে আমার ভাই, আমি যখন তোমাকে ধরো, তুমি সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যাবে, আমি তোমার বুকের উপরে চেপে যাব। একটি বার যদি বুকের উপরে বসতে দাও, তাহলে আমারও নাম্বার লেগে যাবে, দুই ভাই মিলে যাব, আবু জাহেলকে শেষ করব। আর আমাদের ঘরে
মারবো ধরবো খাবো সিনেমা দেখবো সিরিয়াল দেখবো মেলায় পয়লা জানুয়ারি ড্যান্স করবো চল দেখিয়ে যায় ফিস্টি করতে হবে রাত 12টা 1টা বেজে যায় ফেসবুক চালাচ্ছে ঘুম নাই নাকি গো আব্বা মা সোনা মানিকেরা পৃথিবী জমিনে রাসূল পাক সব কিছু দিলেন তুমি চিনলে না নবী আয় আমার সোনা মানিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই আশিক ছোট বালক দুটি দুই ভাই যখন কুস্তি করতেছে বাবা 313 জন সাহাবী রাসূল কুস্তি দেখতেছেন সঙ্গে আমার নবী দেখছেন সুবহানাল্লাহ বদরের প্রান্তরে যাবে যুবকরা বড় ভাইয়ের কানে কানে যখন ছোট ভাই বলে দিয়েছে ছোট ভাই বলে ঠিক আছে কোনো চিন্তা নেই তোকে জিতানোর দায়িত্ব হলো আমার আব্বা এখন ছোট ভাই আর বড় ভাই কুস্তি লড়তেছে হঠাৎ এক ধাক্কা দিয়েছে ছোট ভাই আপনার দেখেন বড় ভাই জমিনে পড়ে গেছে বুকের উপরে চেপে বসেছেন বসে বসে দাঁড়িয়ে গেছেন নবী দেখলেন না এক ঝটকাতে বড় ভাইকে হারিয়ে দিলাম এখন কি আমি জিহাদের মাঠে যেতে পারবো না আমার নবী পাক বলেন আমি তো সবই দেখছি বুঝতেছি তবে কেন এত যাওয়ার বাহানা জিহাদের মাঠে জীবন শহীদ করবে ফিরে আসবে তার কোনো চিন্তা নাই নবীজি আমরা দুই ভাই আমার কাছে ওদা করেছি মা বলেছে বাবাজি আমার নবীকে বড় আঘাত করেছে আবু জাহেল মক্কা নগরী আয় বাবা আমার নবীর এই আঘাত করেছে আবু জাহেল কষ্ট দিয়েছে আমরা মায়ের কাছে শুনেছি আমরা দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ টার্গেট অন্য কেউ না আমাদের টার্গেট হলো আবু জাহেল কে টার্গেট আবু জাহেলকে আমরা দুই ভাই টার্গেট করি আব্বাজি আমার সোনা মানিকা আমার নবী পাক বলেন ঠিক আছে এদেরকেও নিয়ে যাও সাহাবী রাসূলদের হালাত এমন ছিল বাবা তারা জিহাদের ঘোষণা এলে জীবন যাবে শহীদ হবে শহীদ হওয়ার জন্য সবাই প্রস্তুত ছিলেন আর আমাদের হালাত এমন যদি মা বলে বাবা রে তুই একটু নামাজ পড়তে যা মাও পড়ে না বাপও যায় না সন্তান যাবে না ওরে আবার সোনা মানিক যদি আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে চাও এখনো ঝুঁকে যাও মসজিদের ভিতরে চলে যাও আম্মা আপনিও ঘরের ভিতরে নামাজি হয়ে যাও যদি নামাজ পড়ে এত কিছু করি কিন্তু কোনো লাভ হয় না এত খাটাখানি ছাড় কোনো উন্নতি নাই আব্বা আমার সব কিছুর মূল হলো নামাজ নামাজ যদি আপনি পড়েন আপনার বরকত হবে হবে না অনেকে আছেন বলে হুজুর আমি সব ওয়াক্ত পারি ফজরটা পারি না 4 ওয়াক্ত পড়ি বুক ফুলিয়ে বলে আবার অনেকে বলে আমি 3 ওয়াক্ত পড়ি 2 ওয়াক্ত পড়তে পারি না কাজ কর্মে থাকি বুক ফুলিয়ে বলে সোনা মানিকা আমার এ বাবাজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো এমন জিনিস নামাজ হলো এমন ইবাদত নামাজ হলো এমন উপহার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয় নামাজ বেহায়াই পরিকর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে আল্লাহর বান্দা নামাজও পড়ে আবার সুদও খায় আছে না আছে না নাই খেয়াল করেন আমি এর জন্য মাঝে মাঝে আবার বলি মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজের লইলি না খবর মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে নিলি না খবর
আছে না নাই? নামাজও পড়ে শুধু এখানে আল্লাহ খুব ভালো, চুত চুত খায় না। হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, দেখবেন মুখে সূরা পড়ছে, কেরাত করছে, সব মুখে পড়ছে, লোক দেখে খুব নামাজি, কেরাত সূরা ছবি পড়তেছে। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। শুধু মুখে উচ্চারণ করার নাম নামাজ নয়। নামাজ হলো এমন স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন। নামাজ কাকে বলে? স্রষ্টার সঙ্গে সৃষ্টির সাক্ষাতের নাম হলো নামাজ। তুমি তো লোক দেখানো নামাজ পড়তে যাও, একবারও খেয়াল করো না বাবা, সোনামানিক আমার সৃষ্টি আর স্রষ্টার মিলনের নাম হলো নামাজ। নবী আমার মিরাজে গেলেন, আল্লাহ পাকের দিদার করলেন। আমার নবী পাক আল্লাহ পাক বলেন, হাবিব আপনার উম্মতের মিরাজ হবে নামাজে। কোথায় মিরাজ হবে? নামাজ পড়তে হলে কি করতে হবে? তাই গজলে বলা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, ওগো হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। বলুন সুবহানাল্লাহ। ফুলের মধ্যে মধু আছে, ওরে গোবর কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুলেছে, মধু পূর্ণ মোচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার রে। সদনকারী হয় স্বর্ণকার, সদনকারী হয় স্বর্ণকার, এসিডি পুরি করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक, নামে মুহাম্মদ। हरदम ज़बान से निकालो शफी। ইয়ানা মুহাম্মদ। বন্ধুরে খেয়াল করুন, খুলনা করে এমন হারাত, এ বাবাজি মুসলমানদের যেন জয়লাভ। কারণ আমার ইবনে উদ তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। যুবক আমার, কোনো চিন্তা নাই, কোনো আপনার মুসলমানদের সবকিছু পাহারা। আব্বা আমার এমন সমাজে দেখা গেল, সোনামানিক কেমন করে কি করবে, তারা চিন্তা ভাবনায় পড়ে গেল, ঘুরে তারা আপনার কিনা যেতে লেগেছে। যুবক সোনামানিকেরা আমার, এমন সময় এক ইহুদি মক্কা নগরে সে আপনার কিনা ঢুকে পড়েছে। ঢুকে আপনার মদিনা মুনাওয়ারাতে যাইয়া যারা ইহুদি ছিল, ইহুদির ঘরের ভিতর সর্দারের কাছে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পর তারা পরামর্শ করতেছে, কিভাবে আমরা সবাই মিলে চলো না যাই, পিছন দিক থেকে হামলা করি, সামনের দিক থেকে ওরা আসবে, পিছন দিক থেকে আমরা যাব। সঙ্গে সঙ্গে ইহুদির সর্দার বলতেছে, না 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 না, আমরা নবী পাকের সঙ্গে সিলা করে নিয়েছি, আমরা কখনো এটা হতে দেব না। বলে সিলার কথা বাদ দাও, আমরা মক্কা নগর থেকে যে
এসেছি, তোমরা ইহুদি আমরা ইহুদি, মুসলমানদেরকে মাথা চেয়ে আপনার উঠতে দেব না বাবা। খেয়াল করবেন, মাথার ভিতরে ঢুকিয়ে নেবেন বাবা। চক্র কিভাবে করছে মুসলমানকে ধ্বংস করার জন্য। যুবক আমার, এমন সময় তারা যখন আপনার বারবার আসা যাওয়া করছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার আম্মা নাম তার হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা খালা, শুনে নিন রাতের বেলা কেমন ছিলেন আমার নবী পাকের ফুফু আম্মা। এখন দেখা যায় ইহুদি বারবার আপনার কিনা আসা যাওয়া করতেছে, এমন সময় তারা চিন্তা করতেছে কোন তো পুরুষ বাড়িতে নাই, না জানি মহিলার প্রতি হামলা করে কিনা। বাবা আমার ছেলেকে বলতেছে, বাবা চাও না ওই ইহুদিটাকে তুমি কতল করে দাও। বলে মা আমার দ্বারা সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা যায় পিছন দিক থেকে পল্লব নিয়ে তাকে এক আঘাত করেছে বাবা। এক আঘাতেই ইহুদি ওখানেই জাহান্নামে, ওখানেই শেষ হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খুনবাকে সর্বপ্রথম মায়েদের মধ্যে যিনি প্রথম পল্লব চালিয়েছিলেন তিনি ছিলেন আমার নবী পাকের ফুফু আম্মা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। কি মায়া! এ যুবক ছেলেকে বলছে, যা বাবা মেরে তো দিয়েছি, এবার গলাটা কেটে নেয়। বেটা বলছে, আম্মা আমার দ্বারা এটাও হবে না। যুবক হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার গলা কেটে দিয়েছেন। মুসলমান বাবা আমার চতুর্দিক থেকে এখন ইহুদি যারা পিছন দিকে মদিনার ভিতরে ইহুদি ছিল, তারা বলছে সম্ভবপর নয়। মহিলাদের মধ্যেও তারা খেপে গিয়েছে, আমরা পিছন দিক থেকে হামলা করতে পারবো না। যুবক দেখা গেল এক পর্যায়ে মুসলিম সম্প্রদায় জয়লাভ করলো, ইহুদিরা পালিয়ে গেল। যুবক আমার, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর এই অবস্থা, এই হালাত। এমন সময় তাদের সর্দারকে ধরেছে, ধরে বলছে, আজ তোমাদের নিস্তার নাই, তোমাদের আর মাপ নাই। শিলা করেছো আমার সঙ্গে, সেটা তোমরা বাদ দিয়ে আজ ইহুদিদের সঙ্গে মিলে গেলে। হে যুবক, দেখবেন কাফেরের থেকে বড় ভয়ানক মুনাফিক কাফেরের থেকে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এর জন্য কোরআনুল মাজিদে একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুনাফিকুন। 11টি আয়াত আল্লাহ দিয়েছেন, মুনাফিকের লক্ষণ বলে দিয়েছেন। আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি? রাগ হচ্ছে? তাবারক আছে না? লাস্টে তাবারক নেই। সুবহানাল্লাহ। শুরু থেকে খেয়েছে, তাও ভালো, কারণ আমি আপনাদের এলাকায় আসিনি, আমি এসেছি। এটাও আল্লাহ পাকের শান, রাসূল পাকের মোহাব্বতের দান, মুর্শিদের কারাম, মা বাপের দুয়ার ইহসান। তা আসতে পেরেছি। আমি যা দেখছেন আমার কিছু নাই, যা আছে সব হুজুরের দান, কিছু নাই। এ ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি আমার মুর্শিদে কারাম, তার নেঘায়ে কারামে চলছে। আমাকে পড়াতে পারে এমন কত আলেম ওলামা আছে, 10 বছর আমাকে পড়াবে, তারপরও তাদের কেউ ডাকছে না, আর আমি ছুটে আর পাচ্ছি না। এটা আল্লাহ পাকের শান, অহংকার নয়। আল্লাহ তওবা maaf করুক আমাকে। কদমে হাত রেখে বলি বাবা ফখর না, দোয়া করবেন। মুর্শিদ যদি চায় কিসে থেকে কি করে দিতে পারে, পারে কি পারে না? কারণ মুর্শিদ যার নবী তার, নবী যার আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো অরিজিনাল পথ। ইহা ছাড়া অনেক পথ আছে, সমস্ত পথ বেকা, আর এই পথটা হলো সোজা জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলুন, সমস্ত পথ বেকা। আসুন একটুখানি দেখি নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা ভাবনা করলেন, আর তোমাদের নিস্তার নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় 1400 সাহাবী নিয়ে চিন্তা ভাবনা করেছেন, একটু উমরা করতে যাব মক্কা নগরী। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খানায় কাবাকে যদি একবার তো সিজদা দেয়, 1 লক্ষ রাকাত সিজদা সওয়াব পাওয়া যায়। একবার সিজদা দিলে কত হবে?
আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী নিয়ে আপনার চলেছেন কাবা তওয়াফ করবেন বলে মক্কা নগরে। এখন মক্কা নগরে আমার নবী পাক যেতে গিয়ে হুদাইবিয়া জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গিয়ে আপনার কিনা আশ্রয় নিলেন, ওখানে অপেক্ষা করলেন। যুবক ওখানে যাওয়ার পরে আবু সুফিয়ান তারা সংবাদ পেয়েছে যে মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে তার সেনা সৈন্য নিয়ে আসছে। যে মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই মক্কা নগরে কি অসুবিধা হচ্ছে? সেই মক্কা নগরে মুস্তাফা প্রবেশ করছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, কিতাবের মধ্যে লেখা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ানের লোকজন এসে আপনাকে হাওয়ালা দেয় আর সহ নবী পাকের বড় বড় শত্রু যারা তারা আপনাকে ওয়াদা দেয়, না গো না, আমরা যেতে দেব না। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার খানায় কাবা তওয়াফ করতে দেব না। উসমান, তুমি যদি চাও খানায় কাবা তওয়াফ করতে পারো, তোমার জন্য ছেড়ে দিলাম। আকীদা ঠিক করে নেবা, শুধু সাহাবী দেখলে হবে না, আকীদা দেখে নেবা। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আই মক্কা নগরীর দুশমনেরা, মক্কা নগরীর বড় বড় সর্দারেরা, ভালো করে শুনে রেখে দাও, আমার নবী পাকের শত্রু, নবী পাক যেখানে নাই আমি উসমান তওয়াফ করতে পারবো না। তোমরা মনে করো খানায় কাবা তওয়াফ, নবী বিহীন তওয়াফের কোনো মূল্য নাই। এটা আকীদা, ইসলাম ইতিহাস, সিয়াসত আর হাদিস খোলো। তুই মনে করছো পেলেই কাবা তওয়াফ করব, নবী নাই তো কাবা তওয়াফ নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, এজন্য বলি পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আওয়াজ করে বলুন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। সোনার নবী বহু দূরে, দয়ার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়ার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম মদিনায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আপনাদের আওয়াজ নাই, খুব মহব্বতে বলুন, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। আওয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন,
জোরে বলুন না সুবহানাল্লাহ। চুমা খাওয়া জায়েজ না? অনেক বলছে না না চুমা খাওয়া ভালো না। আব্বাজি আমার শোনা আরো দেখুন, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে লাহে পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার চুমা আপনি মায়ের কদমে খান, চুমা আপনি আব্বার কদমে খান, চুমা আপনি পীর মুর্শিদের কদমে খান, চুমা আপনার দাদার কদমে দাদির কদমে খান, ওস্তাদের কদমে চুমা খান, পাথরে চুমা খান, হাজরে আসওয়াদে চুমা খাও। চুমা খাওয়া জায়েজ, চুমা খাওয়া হারাম, চুমা খাওয়া সওয়াব। চুমা খাওয়া জায়েজ, চুমা খাওয়া নেকি। কি গো আপনি সন্তানকে চুমা খাচ্ছেন জায়েজ আছে, নাতিপুতিকে চুমা খাচ্ছেন জায়েজ আছে, স্ত্রীকে চুমা খাচ্ছেন, স্ত্রী আপনাকে খাচ্ছে জায়েজ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। জায়েজ আছে, কিন্তু মনে করছেন আমি স্ত্রীকে চুমা খেয়েছি, রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে তাকে ধরে চুমা খাবেন, এটা হারাম। স্ত্রী খাওয়া জায়েজ, অপরকে খাওয়া হারাম। এবার চুমা খেলে নেকি, মায়ের পায়ে চুমা খাও, জান্নাতে চৌখাটে চুমা খাওয়া নেকি পাওয়া যাবে। বাপের কদমে চুমা খাও, জান্নাতে চৌখাটে চুমা খাওয়া নেকি পাওয়া যাবে। তুমি তো কদমে চুমা খাওয়া শেখাওনি। অনেকে দেখবেন এখন তো নাই, আগে থাকতো পায়ে হাত দিয়ে সালাম আছে, এখন আছে নাই। মাঝে কিছুদিন দেখা গেল সালাম করে, মাটির হাত দিয়ে বুকে দেয়। তার মানে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, গুরুজন ব্যক্তি, ওরা বলে খোকা তুই একটু ভালো হয়ে চল, রাগারাগি করিস না, নামাজ পড়তে যাবি, একটু ইসলামের পথে চলবি, মোবাইল নিয়ে রাত 12টা পর্যন্ত ফেসবুক দেখিস না, এদিক ওদিক করিস না। তো মাটিতে হাত দিয়েছে, গুরু তুই মাটির তলায় যা, বুকে হাত দিয়েছে, মানে আমার কলিজা শান্তি পাক। অনেকে আর কপালে হাত দেয়, দিয়ে বলে কপালে যা আছে তাই করে খাবো। আব্বার কথা সহ্য হয় না, মায়ের কথা সহ্য হয় না, এর জন্য বলছি গুরু তুমি মাটির তলায় যাও, আমার কলিজা শান্তি পাক, কপালে যা আছে তাই করে খাবো। ये नियम तो इस्लाम शिक्षा देयনি, इस्लाम शिक्षा দিয়েছে তুমি পারলে তোমার মায়ের কদমে ঠোঁট দিয়ে চুমা দাও। চুমা দেওয়া, মায়ের কদমে চুমা দেবে, বিনিময়ে জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নেকি পাবে। আজকে চুমা খায়, মাকে ধরে মারে, বাপকে ধরে মারছে না, মারছে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, কিতাবের মধ্যে লেখা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খানা কাবা তওয়াফ করার জন্য আসি নাই, নবী বিহীন খানায় কাবা তওয়াফ করা যাবে না। আকীদা মজবুত করুন। বোঝা গেল কাবা হলেই হবে না, কাবার কাবা দরকার, কাবার কাবা আমাদের নবী। এজন্য সরকার আলা হযরত বলেন, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नबी আমাদের কাবার কাবা। আমরা যে তরিকতের ভিতরে আছি, হযরত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবা তওয়াফ করতে যাননি, আল্লাহর কাবা পাঞ্জাবে এসেছিলেন, তার নাম ইমামে রব্বানি। এ কথা সবার ভালো লাগবে না।
ইসলাম ইতিহাস এ সবার জন্য না। যুবক আমার সোনামানিকেরা, খানায়ে কাবা যেখানে এসেছেন খাজা শেখ আহমদ শ্রীহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম। আজ খানায়ে কাবা তওয়াফ করতে যাই আমরা, কিন্তু পাঞ্জাবের মাটিতে আপনি চলে যান, খানায়ে কাবা দেখতে পাবেন। অসুবিধা হচ্ছে কিছু? খাওয়া দাওয়া মানে মানুষকে খেতে দেওয়া খারাপ, এর জন্য লাস্ট দিতে হয়। কথা বুঝতে পেরেছেন? লাস্ট দিতে অনেক কথা খেয়েছি, হাট বাড়ি চল, শীতের দায়িত্ব কত সময় থাকবে, খাওয়া হয়ে গেছে। আব্বাজি আমার সোনামানি খেয়াল করুন, হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে, এরকম আপনার খবর আপনার এসে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বায়াতে রিদওয়ান গ্রহণ করলেন। বাবা আমার 1400 সাহাবী, মতান্তরে 1500 সাহাবী নবী পাকের কাছে বায়াতে রিদওয়ান গ্রহণ করলেন। আব্বাজি আমার কোরআনুল মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন, তারা আপনার কাছে বায়াত গ্রহণ করেনি, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আর একটা আকীদা মজবুত করতে চলেন। খুনদাকের যুদ্ধে নবী পাক গর্ত খুঁড়তে গিয়ে প্রথম যে কোদাল মেরেছিলেন, তো যখন ভেঙে গেল আমার নবী পাক বললেন, ইয়ামিনের চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। এই হাদিস শরীফের কথা বলছেন, হাদিস শরীফের কথা। বাবাজি আমার, দ্বিতীয়বার আমার নবী পাক যখন খোঁড়া মেরেছিলেন তখন বলেছিলেন, পারস্যের চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় ফাতা হয়েছিল। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানেই বোঝাতে চাচ্ছেন, ওমর যে দ্বিতীয় খলিফা হবেন এটা খুনদাক থেকে প্রমাণ পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? আব্বাসি আমার হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ফিরে এলেন। এমন সময়তে দেখা গেল ফিরে যখন আপনার এসেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসার আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের পক্ষ থেকে হাত দিলেন, নিজের হাতকে উপরে রাখলেন, সবাই সেই বায়াতে রিদওয়ান গ্রহণ করেছেন। ওগো আমার সোনামানিকেরা, নবী দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাম পরামর্শ হলো, হে যুবক আমার সোনামানিক, খেয়াল করে দেখো এমনি করে এসেছেন এ যুবকেরা আমার ওই মক্কা নগরী আপনার কিনা মদিনাতুল মুনাওয়ারায়, যখন মক্কা নগরের দুশমনেরা এসে হাজির হয়ে গিয়েছে, আব্বা আমার আবু সুফিয়ান বলেছিল, মুস্তাফা মুর্তাজা আমরা তো এসেছি, কিন্তু আমাদের জন্য পরিস্থিতি হলো শিলা করে নেওয়া দরকার, পরামর্শ করে নেওয়া দরকার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে বলো, সবকিছু বলেন। এমন সময়তে তারা রাজি হলো, একটাই কথা বললো, মক্কা নগরী তারা মদিনায় যত খেজুর হবে তার 3 ভাগের 1 ভাগ আমাদেরকে দিতে হবে, মক্কায় পৌঁছাতে হবে। সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে দাঁড়িয়ে গেছেন, হুজুর না, এই পরামর্শ যদি আল্লাহর পক্ষ থেকে হয় আমরা মেনে নেব, আপনার পক্ষ থেকে যদি হয় আমরা মেনে নেব, যদি আমাদের খাতিরে আপনি গ্রহণ করেন তা আমরা মেনে নেব না। আমরা এসেছি যখন জীবন দিতে রাজি, বিধবা হতে রাজি না। জোরে বলুন, এ জীবন ফিরিয়ে নিয়ে যেতে আসিনি হুজুর, ইসলামের জন্য দিতে এসেছি। আপনি ওদের কথা না মানেন, যদি আল্লাহর পক্ষ হয় আপনার কথা আমরা মানব, কিন্তু যদি আমাদের সাথে আপনি করতে চান, জীবন বাঁচানোর জন্য আসেনি, জীবন আপনার কদমে কুরবান করার জন্য এসেছে। এ ছিল সাহাবীদের মুহাব্বত, এ ছিল সাহাবীদের উলফাত। আব্বাজি আমার হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, এবার 10,000 সেনা নিয়ে মক্কায় যাচ্ছেন, মক্কা ফাতা করতে। জোরে বলেন, ইসলামী ইতিহাস। আব্বাজি আমার সোনামানিকেরা,
হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের তৃতীয় খলিফা আগিয়ে চলুন না কেন এমনি করে মক্কা নগরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনারা বানা দিয়েছে এই যুবক সোনা মানিক তার আগে কিন্তু হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে নিয়েছে খেয়াল করবেন নবী আমার মক্কা নগরে যাবেন মক্কা ফাতহ করার জন্য কিন্তু তার আগে আবু সুফিয়ান এই আবু সুফিয়ানের মেয়ের নাম হলো উম্মে হাবিবা যিনি হলেন আমার নবী পাকের স্ত্রী জোরে বলুন আমার মা আমার খালা যারা আওয়াজ শুনছেন রাত জেগে ঠান্ডায় এবার মোহাব্বত দেখেন আমার নবী বাপ এলেই তো খেয়াল করো না বাপ এসে আকীদা ঠিক করো এখন আবু সুফিয়ান দেখলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবেন মক্কা ফাতহ করতে নিশ্চিত কোনো না কোনো মক্কা তো ফাতহ হবে তাই এসেছে পরামর্শ করার জন্য এসে আবু সুফিয়ান করেছে কি সোজা উম্মে হাবিবা আমার আম্মা জানের ঘরে ঢুকে গেছে আর ওইখানেই আমার নবী পাকের বিস্তার লাগানো ছিল সঙ্গে সঙ্গে বাপকে দেখে বিটি সমস্ত বিস্তারগুলো গুটিয়ে নিয়েছে বাপ বলছে মা ও মা উম্মে হাবিবা বলেন এই বিছানায় বসার উপযুক্ত আমি না তা বিটি উত্তর দিচ্ছে দেখেন ইহুদি হলো নাপাক আর আমার নবী হলেন পাক ও পবিত্র আমার বাপ আমার নবীর পবিত্র বিস্তারে নাপাক কখনো বসতে পারে না হতে পারেন আপনি আমার পিতা কিন্তু আমি উম্মে হাবিবা আমার দয়াল নবীর বিছানায় বসতে দিতে পারবো না আরে বিবি হও তো এমন হও রাসূলের জন্য মোহাব্বত করো তো এমন করো হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপ দেখলো আমার নিজের মেয়ে যখন বসতে পর্যন্ত দেয় না তা আমরা কি করব মোহাব্বত যদি হয় তো এমন হবে ঠিক কি না বলেন আমাদের মায়াই নাই আব্বাজি আমার সোনা মানি আবু সুফিয়ান চলে গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী রাসূলদেরকে নিয়ে আপনার মক্কা ফাতহ করার জন্য আপনার রওনা দিয়েছেন যে মক্কা নগর থেকে আমার নবীকে আপনার পার করে দিয়েছিল তারা মারার জন্য প্রস্তুতি নিয়েছিল তারা আল্লাহ পাকের অর্ডারে নবী আমার মদিনায় হিজরত করেছিলেন সেই মক্কা ফাতহ করার জন্য নবী আবার রওনা দিয়েছেন চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ হাদিস শরীফ প্রমাণ করে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আপনার কি এক জায়গা থেকে আমার নবী পাক ওখানে আপনার বিশ্রাম নিয়েছেন ও সোনা মানিকেরা আমার এমনি করে দেখা গেল সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওইখানেতে আপনার এক মুশকিল একটু পানি আমার নবী পাককে দেওয়া হয়েছে ওই পানিতে আমার নবী পাক ওযু করছেন ও সোনা মানিকেরা আমার আবু সুফিয়ান তথা আপনার মক্কার বড় বড় আপনার দুশমনেরা একজনকে পাঠিয়ে দিয়েছে যাও দেখো মুস্তাফা জানে রহমত আসতেছে তার সঙ্গে যারা আসতেছে তাদের পরিস্থিতিটা কেমন এমনি করে আপনাকে গিয়ে বলতে আবু সুফিয়ান তোমরা জানো না আমি চোখে দেখি নবী পাক যে পাত্রে ওযু করে ওযু করার সময় নবী পাকের হাত মোবারকা থেকে যে পানি পড়তেছে ওই পানিগুলো সবাই হাতে করে নেয় নবী পাক যখন থুতু মোবারকা ফেলতেছেন ওই থুতু মোবারকা হাতে করে নেয় হাত ওই থুতু মোবারক পর্যন্ত মাটিতে পড়তে দেয় না তারা চেহারা মোবারকায় বলে নেয় এ হলো তাদের সরদারের প্রতি মোহাব্বত যে কওমের যে দলের সম্প্রদায়ের মধ্যে সরদারকে এত মোহাব্বত করে ওই সরদারের ওই কওমের পক্ষে যুদ্ধ করে জয়লাভ করা মক্কা নগরে কারো পক্ষে সম্ভব না রাসূল করিম রউফুর রহিম থুতু মোবারকা ফেলতেন ওযু করতে গিয়ে আমরা অনেক সময় কাশি কিনা কাশলেও তো আমাদের থেকে অনেক সময় ভিতর থেকে ময়লা বার হয় আর আমার নবী পাক বার করছেন তো নূর বার হচ্ছে জোরে বলুন নবী পাক ভিতর থেকে নূর শুধু তাই নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক যখন ঝাড়তেন নাক মোবারকা থেকে তা আমাদের কি বলে পোটা নাক পোটা বলেন তো কি বলেন নাকের পোটা বলেন তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ঝাড়তেন সাহাবীরা হাতে করে নিতেন তো কালো যদি কেউ হতো চেহারাতে বলতেন তো চেহারা আলো হয়ে যেত सरकार आला हज़रत लिखছেন तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घरा
খেয়াল করুন, নবী পাক এমন নবী, আমরা এমন নবী পেয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু করা হালাতে আমরা জানি ওযু করে যে পানি পড়ে এই পানিটা না পাক, কিন্তু ঢালছি আমরা পাক, কিন্তু হাত থেকে যেটা পড়বে এটা না পাক। আর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী পাকের হাত মোবারক, মুখ মোবারক থেকে যে পানিগুলো বার হচ্ছে, নবী নূর বার হচ্ছে, নূর সব চেহারা মোবারকায় পানি আর নাই। তো মনে করুন এই ভাইজান পানি নিয়েছেন, এর হাতে হাত মলে নিয়ে নিজের চেহারাতে মলে নিচ্ছেন। জোরে বলে এই আবু সুফিয়ান খবরদার, যা দলে দিল জান দিয়ে এত ভালোবাসে, যার থুতু মোবারকা মাটিতে পড়তে দেয় না, তার এক ফোঁটা রক্ত জমিনে তারা পড়তে দেবে না, এখনো পর্যন্ত নিয়ত পাল্টে নাও। জোরে বলুন। এই ছিল হাদিস, এই হাদিসে নবী, ইসলাম ইতিহাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন প্রবেশ করলেন, সোনামানিকেরা আমার, মক্কা নগরে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিলেন, আর কাবা শরীফ থেকে আপনার মূর্তিগুলো ভেঙে ভেঙে বাইরে ফেলে দিচ্ছেন। যুবক আমার, এক নয় দুই নয়, এমনি করে আপনার কিনা দেখা গেল ওই খানায় কাবার ভিতরে আপনার একটা পাথর, ওই পাথরটাকে নিয়ে আপনার লাগিয়ে দিলেন খানায় কাবার দেওয়ালে, যাকে বলে হাজরে আসওয়াদ, যাতে আমার নবী পাক চুমা দিলেন, সাহাবী রাসূল চুমা দিলেন, আমরাও চুমা দেই, পৃথিবীর সমস্ত মানুষ চুমা দেয়। কেন চুমা দেয়? নবী চুমা দিয়েছেন তাই চুমা দেয়। কি গো যুবকরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিলেন বলে আমরা চুমা দিচ্ছি কিয়ামত অবধি। আজ যত মানুষ মক্কা নগরে যাবে সবাই তাদের চুমা দেবে। বাবা, ওই খানায় কাবার মধ্যে ছিল 362 খানা পাথর, একটা পাথরে আপনার কিনা মাকামে ইব্রাহিম, যে মাকামে ইব্রাহিমকে আল্লাহ পাক মুসাল্লা বানিয়ে দিয়েছেন, ঠিক খানায় কাবা। তার মনে করুন এই চার কোণ, এই চার কোণের এই কোণে আপনার হাজরে আসওয়াদ, এখান থেকে এগিয়ে যাবেন, ঠিক এর পাশাপাশি মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, জমজম কূপের নলের পরই হলো সাফা মারওয়া, তারপরই হলো আপনার হাম্মাম খানা, যাকে পায়খানা পেশাবের ঘর আবু জাহেলের বাড়ি, হাম্মাম খানা, তারপরই হলুদ রঙের একটি ঘর, সেটাই হলো আমার নবী পাকের জন্মভূমি, এখন সেটা লাইব্রেরিতে পরিণত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চোখে দেখে এসেছি। যুবক আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খানায় কাবার ভিতর থেকে পাথরগুলো ফেলে দিয়েছেন। একটা মূর্তি আছে উপরে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মাওলা আলী বলেন, হুজুর আমি এক কাজ করি, আপনি আমার উপরে ওঠেন, উঠে ওটাকে আপনি ভেঙে দেন এক লাঠি দিয়ে। আমার নবী পাক বলেন, আয় আলী, তুমি আমার নবুয়তের ভার চাগাতে পারবে না। জোরে বলেন, বরং তাহলে এক কাজ করো, তুমি আমার পিঠে চাপো, চেপে তুমি ভাঙো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকায় মাওলা আলী একবার চেপেছেন। আহা, যখন চেপেছেন তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী বলছেন, আলী কতদূর চেপেছো, কোথায় উঠেছেন? আলী বলেন, হুজুর আপনি যদি অর্ডার করেন তো আরশে আজিমের পায়া ধরে নিচে নামিয়ে দেব। হ্যাঁ গো, কাঁধ মোবারকটা কার? দোজাহানের বাদশা। আরে যার ওসিলায় আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, রাত বানিয়েছেন, দিন বানিয়েছেন, 18,000 মাখলুকাত, 80,000 আলম বানিয়েছেন, সেই নবী পাকের কাঁধ মোবারকায় উঠেছেন। আমার নবী পাক বলেন, কত দূর? হুজুর অর্ডার করলে আরশে আজিমের পায়া ধরে নিচে নেমে দেই, নামিয়ে দেই। আমার নবী পাক বলেন, আলী উঠালাম তো আমি, নামলে কিভাবে? খেয়াল করবেন, মোহাব্বতের কথা সবার জন্য না, ইসলাম ইতিহাস সত্য, প্রত্যেকটি দলিল সম্মত। মানলে একরকম, না মানলে কিছু করার। আব্বাসি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি কিভাবে নামেছো? হুজুর উঠিয়েছেন আপনি, আর আমাকে নামিয়েছে হযরতে জিবরাইল।
অবস্থা দেখেন, মাওলা আলী শান দেখেন, বেলায়েতের সম্রাট তিনি, যে মাওলা আলী থেকে আমরা ওলি খুঁজে পাই। आज गौसे खुल नबी के पेয়েছি, गौसे वहारी के पेয়েছি, गौसे आदम के पेয়েছি, सरकार आला हजरत के पेয়েছি, सरकार आला हजरতের পীর ও মুর্শিদ সৈয়দ মেহরা রাবি আলে রাসূল के পেয়েছি, गरीब नवाज के पेয়েছি, শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী के पेয়েছি, বাহাউদ্দিন নকশবন্दी के पेয়েছি। এক কথা तमाम দুনিয়ার আল্লাহর ওলি के পেয়েছি উন মাওলা আলীর সাদকা। আলী নাই তো ওলি নাই, কথা বুঝতেছেন? ওলির কথা বললেই অনেকের গায়ে জ্বালা ধরে, বলে ওলি আউলিয়া আবার মানব কেন? আছে না নাই? আছে না নাই? এরা বলে ওলি আল্লাহ আবার কি? তো বাবা তোমরা আমিনউদ্দিনের মানবা কেন? আল্লাহর তো মানবে। আল্লাহ যদি বলেন তাহলে মানা যাবে তো? জোরে বলুন। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথপ্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে মুর্শিদ হিসাবে আউলিয়া পেল যারা, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত হলো তারা। আল্লাহর কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। এখন দুনিয়ায় যারা মুর্শিদ পেল না, আল্লাহর কোরআন মোতাবেক তাদের হেদায়েত আল্লাহ কবুল করে। এ তো কোরআন। তাও যদি বলে আমি মানব না, আমার কিছু করার নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনি কোরআন মাজিদ খুলে দেখুন, এই রূপ ভাবে আপনার বর্ণিত করা বর্ণনা এসেছে। আপনি তাফসীর ইবনে কাসির খুলুন, তারও একই মানে। তাফসীরে জালালাইন খুলুন, তারও একই মানে। আপনি তাফসীরে বাসিরাতুল কোরআন খুলুন, তারও একই মানে। তাফসীরে আব্দুল মানসুর খুলুন, তারও একই মানে। তাফসীরে মাযহারি খুলুন, তারও একই মানে। এই যুবক আমার সোনা মানিকেরা, মূল মর্ম হলো আল্লাহর আউলিয়া বান্দাদের আপনার কিনা মুর্শিদ হিসাবে পাবে তারা। হেদায়েত আল্লাহ চেয়েছেন যাদের, কারণ হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাদের হেদায়েত দিবেন তারা মুর্শিদ পাবে, আল কোরআন। আর যদি আপনি বলেন পথপ্রদর্শক, হে বাবা সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71টা খুলে দেখুন। আল্লাহু পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমাম বলতে কি? দুনিয়ায় যে আপনার পথপ্রদর্শক, যিনি আপনার মুর্শিদ, এই মুর্শিদের সঙ্গে কিয়ামতের দিন উঠতে হবে। এটাই হলো কোরআন মাজিদের সূরা আল বনি ইসরাঈলের আয়াত নাম্বার 71। আয়াতের ব্যাখ্যা তাফসীরকারগণ লিখেছেন, যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মানব না মোল্লার মানব? হ্যাঁ গো যুবকরে, কিন্তু এত কিছু সত্য কথা বলার পরও এক শ্রেণীর মানুষ তারা মানবে না। কারা মানবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা সকলে সমান সমান। তাদেরকে তোমরা যত উপদেশ দাও না কেন, তারা কখনো ঈমান আনবে না। কেন আনবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ফি কুলুবিহিম মারাদুন। আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। ফি কুলুবিহিম মারাদুন। আমি আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছি। তাহলে কলবে যাদের মোহর থাকবে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা।
আল্লাহ পাক অপর জায়গা বলেন তাদের অন্তরে রোগ আছে, রোগটাকে আমি আল্লাহ তাআলা আরো বেশি করে দিয়েছি। আর এখানে বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের অন্তরে রোগ দিয়েছি, ও আলা সামইহিম, এবং তাদের আপনার কিনা কানে মোহর মেরে দিয়েছি, ও আলা আবসারিহিম, এবং তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। অন্তরে যাদের মোহর, কানে যাদের মোহর, চোখে যাদের পর্দা, তাদের জন্য কি গিশাবাতু ওয়ালাহুম আযাবুন আযীম, এদেরই জন্য ভয়ানক আযাব। এরা কখনোই আনবে না ঈমান। এদেরকে সত্য কথা যতই বলবে এরা মানবে না, কারণ এদের পুরাতন আসর আছে। কারণ নবীর দুশমন কালও ছিল, আজও আছে, আগামীতেও। ইসলামের দুশমন কালও ছিল, আজও আছে, আগামীতেও। কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ইসলাম হেফাজতকারী আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আমার সোনামানিকেরা, আমি মুর্শিদের কথা বলতে বলতে এখানে এসেছি। আমার গাউসুল আজম ফুল নবী হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, তার কোনো তুলনা নাই বাবা। সোনামানিকেরা আমার, পৃথিবীর জমিনে হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা ভক্ত মুরিদ, হে বাবাজি আমার, অমুসলিম ছিল, যার নাম ছিল আপনার অমুসলিম ঘর। ও বাবা রাগ হচ্ছে, ছেড়ে দেবো নাকি? মানে খাওয়া দাওয়া ভাব এসে গেছে নাকি? আব্বাজি আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু কাছে কাছে আসুন, ফাঁকা ফাঁকা ভালো লাগে না, খাচ্ছে আর অনেকে বলছে রাত বেশি কি বাড়ি যাই, একটু কাছে আসুন, তারপরে আমি মুর্শিদের কথা বলবো। দুনিয়া নবী সালাম